পূর্ত দপ্তরে কর্মরত ললিত মোহন গোস্বামী হেল্পার পদে চাকরি থেকে 2006 সালে 1 মাস অবসর গ্রহণ করেন। তিনি উদয়পুরের বাসিন্দা। তিনি অবসর গ্রহণ করার পর ওনার নামে পেনশন বুক ইস্যু হয়। তারপর থেকে তিনি সহধর্মিণী গীতা গোস্বামীকে নিয়ে নিয়মিত পেনশন তুলতেন। টাকা তোলার প্রথা ছিল এথর অর সার্ভাইভার। এখানে উল্লেখযোগ্য যে পুরা নাম ললিত মোহন গোস্বামী হওয়া সত্ত্বেও দপ্তর ছাড়া আত্মীয় স্বজন বন্ধু মহল ও পাড়ায় তিনি ললিত গোস্বামী নামেই পরিচিত ছিলেন। তার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি ললিত গোস্বামী নামেই নথিভুক্ত হয়। ললিত গোস্বামী জীবিত অবস্থায় 2013 সালে 6 সেপ্টেম্বর পর্যন্ত এফিডেভিটের দ্বারা সম্পর্কিত বিভিন্ন অফিসে অবগত করান যে ললিত মোহন গোস্বামী ও ললিত গোস্বামী একই ব্যক্তি। পরবর্তী সময় 2021 সালে ইউবিআই ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে একত্রীকরণ হওয়ার পর ওনার অ্যাকাউন্ট নম্বর ও নামের কোনো রূপ পরিবর্তন হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে 2022 সালে 29 মে ললিত গোস্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী গীতা গোস্বামীর স্বামীর ডেথ সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকে জমা দিয়ে পারিবারিক পেনশন প্রদানের দাবি করলে অনেক তালবাহানা করার পর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদয়পুর শাখা অফিস তাকে জানান যে পেনশন বইয়ের সাথে ডেথ সার্টিফিকেটের নামের সাথে গরমিল হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তাহার নামে পারিবারিক পেনশন দিতে অক্ষম। অথচ পেনশন বুক ললিত মোহন গোস্বামী নামে থাকা সত্ত্বেও তার ব্যাংক অ্যাকাউন্ট ললিত গোস্বামী নামে ছিল। দীর্ঘ 16 বছর যাবৎ নিয়মিতভাবে ব্যাংক কর্তৃপক্ষ ললিত গোস্বামী নামে পেনশন প্রদান করেছিলেন। গত 6 জানুয়ারি তার স্ত্রী গীতা গোস্বামী তার পারিবারিক পেনশন প্রদানের পুনরায় বিবেচনার জন্য আরও একটি আবেদনপত্র দাখিল করেন, কিন্তু যুক্তিসঙ্গত সময় পর্যন্ত অপেক্ষা করার পরও কোনো রকম সদুত্তর না পাওয়ায় প্রয়াত ব্যক্তির সহধর্মিণী গীতা গোস্বামী চলতি বছর 22 এপ্রিল ত্রিপুরা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। গত 1 মে বিচারপতি অমরনাথ গৌড় মামলাটি শুনানিক্রমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উদয়পুর শাখার ব্যাংক ম্যানেজারকে 6 জানুয়ারি আবেদনকারিনীর আবেদন অনুসারে রায়দানের কপি পাওয়ার 1 মাসের মধ্যে পারিবারিক পেনশন দিয়ে দেওয়ার জন্য আদেশ দেন। প্রয়োজনে ব্যাংক ম্যানেজার আবেদনকারিনী থেকে ক্ষতিপূরণ বন্ড রাখতে পারেন। শুক্রবার বিকালে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান আইনজীবী প্রশান্ত কুমার পাল। তার পারিবারিক পেনশন প্রদানের পুনরায় বিবেচনার জন্য আরেকটি আবেদনপত্র দাখিল করেন, কিন্তু যুক্তিসঙ্গত সময় পর্যন্ত অপেক্ষা করার পরে কোনো রকম সদুত্তর না পাওয়ার বৃদ্ধা প্রবীণতার নাগরিক শ্রীমতী গীতা গোস্বামী 22 এপ্রিল 2025 তারিখে মাননীয় ত্রিপুরা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। বিগত 1 মে 2025 তারিখে মাননীয় বিচারপতি শ্রী অমরনাথ গৌড় মহাশয় মামলাটি শুনানিক্রমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উদয়পুর শাখার ব্রাঞ্চ ম্যানেজারকে 6 জানুয়ারি 2025 তারিখে আবেদনকারিনীর আবেদন অনুসারে রায় দানের কপি পাওয়ার 1 মাসের মধ্যে পারিবারিক পেনশন দেওয়ার জন্য আদেশ দেন। প্রয়োজনীয় ব্রাঞ্চ ম্যানেজারকে আবেদনকারিনীর পক্ষে ইনডেমনিটি বন্ড রাখতে পারে। ব্যাংক কর্তৃপক্ষের নিষ্ঠুর আচরণ, গাফিলতি ও অজ্ঞতা কারণে দুর্মূল্য বাজারে প্রায় দীর্ঘ 3 বছর যাবৎ অসহায় বিধবা মহিলা শ্রীমতী গীতা গোস্বামী তার ন্যায্য পারিবারিক পেনশন পাওয়ার থেকে বঞ্চিত হয় ওই আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছিলেন। এই একটা মামলাতে রীতিমতো সাংঘাতিক ব্যাপার হয়েছে। 3 বছরে এই মহিলা ঘরে ঘরে গেছেন, অনেকের কাছে গেছেন বুদ্ধির জন্য, কেউ ওনাকে সব উত্তর দেয়নি। শুধু ব্যাংকে মিলে 3 বছর যাবৎ যাচ্ছেন আসছেন যাচ্ছে, আর 3 বছর এই মহিলাটি কীভাবে চলছে কারো কোনো এনে বুক নেই। আর ব্যাংক অফিসাররা গেলে বলে আমরা হেড অফিসে পাঠিয়েছি। এইভাবে 3 বছর যাবৎ চলছে। তারপরে আমরা বাধ্য হয়ে হাইকোর্টে গেলাম। হাইকোর্টে প্রথম দিনে ফুল হিয়ারিংয়ে সেই ব্যাপারে গ্রান্ট করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।